ওম নমঃ শিবায়। শিবপুরাণাশ্রয় নরককুণ্ড বর্ণন নম ভাগো জীবদ্রব্যপতিকৃত হুয়ে বিশেষহি সিদ্ধব্যকুযোগায়ী যথা সময়হি পতি রুখে রুখি পতি সুখে হুয়ে সখী পতি থারু ধর্ম আচরণ ঠাই শিখি পতি উপনিয়ন্ত্র কথায় ধ্যান কি আরসি পতি পারে রখে মন সেই নারী জগতরে অতি ভাগ্যবতী তার রসন পাপি মানে তৈ আন্তি পতি রসকু যেও রমণী নরহরি পতি পাশে কেবে বুথা সময় নকরি দোষেবা ও দোষী জীবে পতি গালি ও তয়ন দেই তাহা সমস্ত সহি মানন করি পতি পারি সেবা করি সেই নারী ভাগ্যবতী অটই সংসারী গুরুজনଙ୍କୁ দেখিলে ହୁଏ লজ্জাবতী উচ্চ কই কেতেবেলে নক হে ভারতী ধর্ম কাজে নিযুক্ত সে রহিথাই নীতি কুটুম্ব করে পশে মঞ্জে যে যুবতী সেই নাই অটই সাধবে পতিব্রতা তাজ্ঞা কলঙ্ঘিন পারন্তি যে দেবতা তার পুণ্য বলমুখে কেবল পাইব রম্ভা উম্ভা তুলে তাঙ্কু গণিতান্তি সহব যশ কর্তি পতি বটা যুবতীয় তার কথানো ভঙ্গন্তি ব্রহ্মা বিষ্ণু দুই পতি কয় যেও কাম তোরা নাই সংসার মধ্য এসে বলাই রচাই যে হতে পতি কয় কামে বসই রসাই বলাই বেদ বাক্য অটই চাই অতি পতি করে থাই যে হুয়ালি সংসারী লোকে তাহাঙ্কু কহন্তি বংশই ଯେଉଁ কাম কিরময়ী পঞ্চপতি করে বেশ্যানাম গতি সে বৈ সংসারী পঞ্চরু অধিক পতি করে ଯେଉଁ নারী মহাবিশ্বারী তাহাকু করন্তি সুকুমারী মহেশঙ্ক মুখমাই এনো হই মিশ আবর শুইবা হেও মন করি শ্বাস বেশ্যা মহাবেশ্যা ভূমি পুংসই হর্ষই এମାନଙ୍କ সঙ্গে সঙ্গী হুয়ে যেও প্রাণী জিতিবা পর্যন্তে পায়ে বহু কেশ অন্তিমে নরকে জয় কই নিবাস লক্ষ্মী সরা হই সে বলয় দ্বারে দ্বারে
মহাদুঃখ ভবথাই জন্ম জন্মান্তরে 84 নরককুণ্ডে পরে চিরকাল মহাপাতকী সে যায় আহে রসিকুল অন্তঃকায়ী যমদূতে ঠাকুর হই নেই বহুত কষ্ট দিয়ন্তি নরকে পকাই কুম্ভী পাকে সে নাই পরিযায় দুঃখ কমে কি তরি সুশান্তি তা শরীর যাকো বেশানাই মানে ওল কালমন্ডি হই রাশি আনি পরি বসি শান্তি সভা করে খাই দেব কন্যা পরায়েছে দৃশ্য শান্তি সরা বুড়াই সকল ধর্ম মহত মর্যাদা নানা বিলাস ভাবে পুরুষ নানা বিলাস ভাবে পুরুষ মানুଙ୍କୁ পাপরে পকাই ধন নিয়ন্তি গুহকু গায়ন গায়ন পুଣି নর্তনে নর্তনঙ্গই মনন্দ হাস পাঙ্গ চাহাই কটাক্ষরি টাই নিয়ন্তি পুরুষ মনসয় পাপি পরন্তি স্বস্বরূর হরি যে বিশ্বেশা সঙ্গী হই নরকে পরই কল্প কল্পান্তরে তাকু মুক্তি নমিলই ওম নমঃ শিবায়।